তাই একাগ্র মনে স্মরণ করলে ভক্তের পক্ষে ভগবান গোলকধাম থেকে ভুলুকে নেমে আসেন জীবের উদ্ধারের জন্য, ভক্তের রক্ষার জন্য ভগবান ধরাধামের নররূপে অবতার রূপে আবির্ভূত হন সুধী মণ্ডলী। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন একটি কবিতায়, যেভাবে অমৃত ধারা উচ্ছারিল যুগ যুগান্তরে, জ্ঞানে কর্মে ভরে জানিসে আমারই তরে, যেখানে যে করেছে দুষ্কর যজ্ঞ যাগ, আমি তার লোভিয়াছি ভাগ, মোহমন্ধ মুগ্ধ যিনি আপনারে করিছেন জয়, তার মাঝে পেয়েছি আমার পরিচয়, যেখানে নিঃসঙ্গ বীর মৃত্যুরে লঙ্ঘিল অনায়াসে স্থান মোর সেই মানব ইতিহাসে। মানুষের ইতিহাস সভ্যতার ইতিহাস। এই সভ্যতা কোন দেশ কাল গণ্ডির সীমার মধ্যে সীমায়িত নয়। এই সভ্যতা যাদের হৃদয়ে প্রস্ফুটিত হয় তারাই অসাম্প্রদায়িক চেতনায়িত হতে পারে। তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা থাকে না। তারা উপলব্ধি করতে পারে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুনরে মানুষ ভাই, এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠত্ব নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। আমরা শ্রেষ্ঠ জীব, তাই এই শ্রেষ্ঠত্ব আমরা পৃথিবীতে আসার সময় আনতে পারিনি। একটা পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মগ্রহণ করে না। মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। এই মনুষ্যত্ব অর্জন করা আমাদের অতীব জরুরি। কারণ মানুষে হানাহানি, মানুষে ঘৃণা, বৈরিতা, বিভেদ, এগুলি মানুষকে অশান্ত করে তোলে। শুধু মানুষ অশান্ত নয়, সমগ্র দেশ অশান্ত হয়ে পড়ে। তাই সুধীবৃন্দ, আমার পবিত্র ভগবত গীতায় বলছে, নাস্তি বুদ্ধি অযুক্তস্য নচ অযুক্তস্য ভাবনা নচ অববয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। যাদের মনে শান্তি নেই, যারা অশান্ত, তাদের সুখ কোথায়? তারা সুখ খুঁজে পায় না। তাই সুধীবৃন্দ, আমরা সকলেই শান্তি চাই। এই পৃথিবীতে শান্তি কেউ চায় না, সবাই শান্তিতে থাকতে চায়। কিন্তু কোথায় গেলে সে শান্তি পাবো? সেই শান্তি পাওয়ার জন্য আমাদেরকে বাইরে ছুটলে হবে না, একটু ভেতরে ঢুক দিতে হবে, অন্তরে ঢুক দিতে হবে। অন্তরে ঢুক দিতে না পারলে কখনো সেই পরম শান্তি লাভ করা যায় না। তাই তো ভগবান বলছে, তমেভ শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তাকে স্মরণ করো, প্রভুকে স্মরণ করো, স্রষ্টাকে স্মরণ করো, তার প্রসাদে চির শান্তি লাভ করা যায়। সুধীবৃন্দ, তাই বলছে